ওয়েলকাম টু পিকে স্টাডি হোম। প্রিয় শিক্ষার্থী, দেখো আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। ক্লাসটা খুবই ছোট, কিন্তু ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট। এইটা হচ্ছে তোমাদের ফার্স্ট পেপারের রিলেটেড একটা বিষয়, যেখানে কিনা 10 মার্ক থাকে। 6 to 10 আমরা যদি এই কোশ্চেনটা আনসার করতে পারি, 10-এর মধ্যে আমরা 9ও কিন্তু পেতে পারি। অর্থাৎ সামারি লেখার যে টেকনিকটা সেটা নিয়ে আলোচনা করব, বাট সামারি লেখার রুলসটা নিয়ে আমি ডিটেল এখানে আলোচনা করব না। এটা আমি পরবর্তী কোনো ক্লাসে আমি তোমাদেরকে দিব। তো সামারি যে তুমি লিখবা, তুমি কি প্যাসেজ থেকে হুবহু লাইন্সগুলো উঠিয়ে দিবা, নাকি তোমার সামারিটা তুমি তোমার নিজের ভাষায় শুরু করবা? কোশ্চেন পেপারে কিন্তু দেওয়া থাকে যে রাইট সামারি ইউজিং ইউর ওন ওয়ার্ডস। তাহলে ওন ওয়ার্ডসটা মানেটা কি? ওন ওয়ার্ডস মানে হচ্ছে তোমার নিজের ল্যাঙ্গুয়েজে এটা শুরু করতে হবে। প্যাসেজ যে লাইনে শুরু হয়েছে সেই লাইন দিয়ে কিন্তু তুমি শুরু করতে পারবে না। কীভাবে শুরু করবে আমি এটা কিন্তু এখানে দেখিয়েছি। দ্য প্যাসেজ বা দিস প্যাসেজ ইজ মেনলি রিটেন অ্যাবাউট, এখানে তুমি নামটা লিখবা। লিখার পরে যে পার্সন সম্বন্ধে বলা হচ্ছে সেই পার্সনের জন্মসাল দিয়ে তুমি এটা শুরু করবা। শুরু করার পরে প্যাসেজ থেকে তুমি কিছু লাইন ওখানে দিয়ে দিবা। এখন কিছু লাইন দিবা না দুটা লাইন দিবা, সেটা কিন্তু ডিপেন্ড করবে তোমার মেনলি প্যাসেজের উপরে ভিত্তি করে। তো প্যাসেজের উপরে ভিত্তি করে, অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি যে প্যাসেজটা যদি অনেকটাই বড় এবং হাই ভোল্টেজের হয়, তাহলে তোমাকে যেটা করতে হবে যে মোর লাইনস তোমাকে দিতে হবে। আর প্যাসেজটা যদি ছোট হয়, তাহলে তুমি মোটামুটি 2-3টা লাইন দিলেই হবে। তো এটা যে শুধু পার্সন দিয়েই আসতে পারে তা কিন্তু নয়, এটা কিন্তু কোনো ঘটনা দিয়েও আসতে পারে। কোনো ঘটনা দিয়েও আসতে পারে, কোনো ইনসিডেন্ট দিয়ে আসতে পারে। সেটাও কিন্তু তোমাকে খেয়াল রাখতে হবে। একই নিয়মে এটা কিন্তু তোমরা লিখবা, সিকোয়েন্স অনুসারে যাবা। তো লিখার পরে তোমাদের কি করতে হবে, প্যাসেজটা যে তুমি এন্ড করছো বা যে ব্যক্তির সম্বন্ধে তুমি লিখছো সেটা তুমি লাস্টের লাইনের দিকে ফোকাস করবে। যদি কোনো বিষয়ভিত্তিক হয় তাহলে সেই বিষয় দিয়ে তুমি শেষ করবা। আর যদি কোনো হিউম্যান সম্বন্ধে হয় তবে তার এন্ডিং, অর্থাৎ ডেথ যেই সালটা সেটা দিয়ে তুমি শেষ করবা। আর ডেথ সাল সরাসরি থাকে না, তোমাকে এটা ক্যালকুলেশন করেও অনেক সময় বের করতে হয়। প্রিয় শিক্ষার্থী, আর একটা জিনিস আমি আবারও ফোকাস করছি যে এখানে কিন্তু বলা থাকে কোশ্চেন পেপারে ইউজিং ইউর ওন ওয়ার্ডস। সুতরাং শুধু প্যাসেজ থেকে লাইন উঠিয়ে দিলে কিন্তু এখানে 9 পাওয়া সম্ভব নয় বা 9.5 পাওয়া সম্ভব নয়। এখানে তোমার কিছু ইউজিং ওয়ার্ডস, অর্থাৎ নিজের যে ওয়ার্ড সেটার ক্যারিশমেটিক পাওয়ার কিন্তু তোমাকে এখানে দেখাতে হবে বই কি। যেমন আমি স্টার্টিংটা শুরু করেছি এবং দেখো এন্ডিংয়ে আমি কি লেখার চেষ্টা করছি। প্যাসেজ রিলেটেড তুমি যে জ্ঞানটা তুমি অর্জন করলা, এখানে যে জ্ঞানটা অর্জন করলা সেই জ্ঞানটা এখানে তোমাকে ফোকাস করতে হবে, অবশ্যই ফোকাস করতে হবে। এই জন্য আমি এখানে কিভাবে শুরু করেছি দেখো, যে ফ্রম দ্য প্যাসেজ উই ক্যান লার্ন অ্যান্ড নো মেনি থিংস। এইভাবে আমি কিন্তু এটা শুরু করেছি। এখন এই প্যাসেজটা যদি কোনো হিউম্যান বডি সম্বন্ধে হয়, কোনো রিনাউন্ড পারসন সম্বন্ধে হয়, তুমি তার কাছ থেকে কী শিখলা সেটা তুমি দিতে পারো। এছাড়া কোনো ইনফরমেটিভ কোনো প্যাসেজ যদি হয়, যেমন ধরো হিমালয়াস দেওয়া আছে বা পদ্মা সেতু দেওয়া আছে বা কোনো ইনসিডেন্ট দেওয়া আছে, সেক্ষেত্রে তুমি সেভাবে তুমি এটা গাইডেড করে লিখবা। থ্যাংক ইউ, ভালো থাকো। পরবর্তী ক্লাসের জন্য একটু ওয়েট করতে হবে।